জাতীয় নির্বাচনের পর এখন আলোচনার কেন্দ্রে বুরহানুদ্দিন পৌরসভা নির্বাচন। পৌরসভাবাসীর মুখে একটাই প্রশ্ন, কে হবে আগামী দিনের পৌর মেয়র? পৌরসভার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের একটি বড় অংশ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান কবিরকে সম্ভাব্য মেয়র হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি পৌরসভার স্থায়ী বাসিন্দা ও আব্দুর রব মিয়ার সন্তান। ছাত্রদল থেকে রাজনীতিতে উঠে আসা তিনি ভোলা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত সদস্য এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে পৌরসভার 9টি ওয়ার্ড জুড়ে তাকে ঘিরে আলোচনা ও সমর্থনের পরিবেশ তৈরি হয়েছে। সমর্থকদের মতে তিনি রাজনৈতিক জীবনে তিনি দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকেছেন। হামলা মামলা ও কারাবরণ সহ নানা প্রতিকূলতা মোকাবেলা করেছেন এবং আদর্শের প্রতি অবিচল থেকেছেন। মনিরুজ্জামান কবির জানান, গত 17 বছর ধরে তিনি দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং 2015 ও 2021 সালে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করেছেন। তিনি দাবি করেন দলীয়ভাবে আবারও ইতিবাচক সংকেত পেয়েছেন। তিনি আরো বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে বুরহানুদ্দিন পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত পৌরসভায় রূপান্তরের লক্ষ্যে যানজট নিরসন, রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পৌরসভার ঘরে ঘরে গ্যাস সংযোগ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং 9টি ওয়ার্ডের মানুষের সমস্যা সমাধানে কাজ করবেন। মহানদী পৌরসভায় আমি দীর্ঘদিন এই দলের জন্য নিবেদিতভাবে কাজ করে গেছি। আমি তৃণমূল নেতাদের সাথে সুসম্পর্ক রেখে এই দলকে সুসংগঠিত করেছি এবং দল যাতে শক্তিশালী হয় সেই জন্য আমি কাজ করেছি এবং আমাদের নেতা জনাব আলহাজ হাবিজ ইব্রাহিমের হাতকে শক্তিশালী করে জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমি কাজ করে গেছি এবং আমি মহানদী পৌরসভাকে একটি সুন্দর মডেল পৌরসভা অবশ্যই উপহার দিতে চাই এবং এই ফেসিস্ট আমলে এই পৌরসভায় যে কাজকর্ম যেগুলো হয় নাই, ড্রেন, রাস্তাঘাট, কালভার্ট এবং সুন্দরভাবে যেন এই যে নদীর পাড় দিয়ে রাস্তা, তারপরে কিচেন মার্কেট, বাজারের যানজট কমাতে হবে এবং একটি পার্কের ব্যবস্থা করতে হবে। এগুলো করলে মহানদী পৌরসভাটা সুন্দর পৌরসভা হবে, আমার সেটাই চিন্তা ভাবনা আছে এবং আমি চাই এই পৌরসভাকে একটি সুন্দর পৌরসভা হিসাবে উপহার দেওয়ার জন্য। পৌরসভায় গাঁজা, ইয়াবা এগুলো থেকে আমি মুক্ত করব। এই ব্যাপারে আমার জিরো টলারেন্স থাকবে। এখানে আমি কাউকে সুযোগ দেব না এবং ভবিষ্যৎ ছাত্ররা যেখানে এখানে পড়াশোনা করে ভালোভাবে আগাইতে পারে, খেলাধুলা করতে পারে এবং এখানে চিকিৎসা ব্যবস্থা, মহানদী পৌরসভার চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করতে হবে। এখানে হাসপাতালটি খুব দুরবস্থা আছে, এটাকেও আমাদের সুব্যবস্থা করতে হবে, মানুষের সেবা করতে হবে, মানুষকে সুচিকিৎসা দিতে হবে এবং মানুষের ঘরে ঘরে গ্যাস পৌঁছিয়ে দিতে হবে। আমাদের ভোলায় গরমের দিনে প্রচুর গ্যাস আছে, কিন্তু কেউই এখন পর্যন্ত এই গ্যাসকে মানুষের দ্বারে পৌঁছাইতে পারে না। আমার ইচ্ছা যে আমি প্রতিটি ঘরে ঘরে যেন গ্যাসের সংযোগ দিতে পারি এবং মানুষকে সেবা দিতে পারি, এটাই আমার কাম্য থাকবে। এবং আমি চাই আগামীতে যে মেয়র নির্বাচন হবে, এই নির্বাচনে আমার নেতা জনাব আলহাজ হাবিজ ইব্রাহিম মহোদয় আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে তুমি কাজ করো, তুমি বিএনপির প্রার্থী, এই হিসাবে আমি কাজ করে যেতেছি। ইনশাল্লাহ আমি তার সুদৃষ্টিতে এবং তার সুচিন্তায় আমি কাজ করব এবং আগামীতে ইনশাল্লাহ জনগণকে নিয়ে আমি এই পৌরসভায় কামিয়াব হয়ে পৌরসভার মানুষের সেবা ঘরে ঘরে পৌঁছে দেব। মানুষ যেন তার পৌরসভাবাসী যেন তার সেবা দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি, এটাই আমার চিন্তা ধারণা।